সমাধান ইংলিশে এটাকে সলিউশন বলছে, সেই বিষয়ে কয়েকটি আমি তোমাদের টিপস দিচ্ছি, একটা ইন্ট্রোডাকশনের মতো দিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গায় তোমাদের সমাধান করতে গিয়ে যেগুলো ভুল হয়, প্রথমেই বলি সমাধান মানে হচ্ছে কোনো একটা সমীকরণের এক্সের মান নির্ণয় করা। যেমন ধর এই একটা সমীকরণ এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, একদম এটা সিম্পল একটা সমীকরণ, কারণ হোল স্কোয়ার আছে মানে আমি এখান থেকে এক্সের মানটা চট করে বলে দিতে পারি এক্স ইজ ইকাল টু 2। এটাকে লেখা যায় এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, হোল স্কোয়ার আছে যখন, তাহলে এখানে কিন্তু আমরা লেখার সময় সমাধানটা লিখি এক্স ইজ ইকাল টু 2, কিন্তু লেখা উচিত এক্স ইজ ইকাল টু 2,2, কারণ এখানে দুটো আমাদের এই সমীকরণ থেকে দুটো উৎপাদক পাই, তাই জন্য সমাধান কিন্তু 2,2 লেখা। যেহেতু সমাধানটা দুটোরই মান, দুটোই হচ্ছে এখানে উৎপাদক থেকে দুটোই একই মান পাচ্ছি 2, ওই জন্যে সমাধানটা একটাই লিখি 2। কিন্তু যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 ইজ ইকাল টু 0 এটা যদি থাকে, তখন কিন্তু আমরা সমাধান করার সময় দেখবে আমাদের দুটো আলাদা আলাদা মান বেরিয়ে যায়, তখন আমাদের কিন্তু আলাদা আলাদা দুবার লিখতে হয়, বা কমা দিয়ে লিখি এক্স ইজ ইকাল টু √2 কমা মাইনাস √2। যেটা তোমাদের ক্লাস 6, 7 এমনকি 8, 9 উঁচু ক্লাসের ক্ষেত্রেও সমাধান করতে গিয়ে যেটা তোমরা ভুল করে দাও, সেই জায়গাটা একটু দেখো, আমি এদিকটা দেখাচ্ছি পরে। এই দেখো, যদি এরকম একটা সমীকরণ থাকে এক্স কিউব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3x, সবার প্রথমে দেখবে এই যে এক্সের সর্বোচ্চ এখানে ঘাতটা কত, কাটালেই বিপদ, সমীকরণের সমাধানে আমরা একটা সমাধান পাবো না। তাহলে আমাদের নিয়ম বা উচিত করা এইভাবে করার দরকার। আর সবসময় মাথায় দেবো আমাদের এখানে 3 আছে মানে আমাদের সমাধান 3টা, এখানে 2 আছে মানে এখানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার, এটাকে ভেঙে দিলে এক্স স্কোয়ার আসবে, তাই জন্য এখানে 2 বলে আমাদের লেখার নিয়ম 2 2। যেহেতু দুটো মানই একই, সমাধান দুটো সমান, ওই জন্য মান একই 2 আর 2, ওই জন্য আমরা একটা লিখি। কিন্তু এইভাবে লেখা কিন্তু উঁচু ক্লাস হলে এইভাবে লেখা উচিত। আচ্ছা, যখন আমরা কিছু কিছু সমাধান আছে যেটা 9, 10 লাগে, যে এক্স কিউব মাইনাস এক্স 3x স্কোয়ার, আমরা এখানেও যদি এরকম ভুল করে কেটে দিই একটা, তাহলে আমাদের একটা সমাধান বাদ হয়ে যাবে। এখানেও একটা সমাধান কিন্তু আমাদের কমন নিয়ে করলে, তাহলে এইভাবে করার হচ্ছে প্রসেসটা কিন্তু ভুল, রং প্রসেস। তাহলে এখানে আমার কি করা উচিত ছিল, এটা এইভাবে না করে এটা করা উচিত ছিল এখান থেকে এক্সটা কমন নিয়ে নিলে, তাহলে এইখানে এইভাবে করতে হবে, এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে করলে এক্স ইকুয়াল টু 0 একটা সমীকরণে তুমি একটা সমাধান পেয়ে যাবে। তাহলে এই বাকি দুটো সমাধান আছে, আর এইভাবেই না করলে কিন্তু এক্স ইকুয়াল টু 0 আরেকটি সমাধান তোমার বাদ হয়ে যাবে, এইভাবে কেটে করা যাবে না। আর এইখানে এইটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এইটা আমি সিদ্ধরাচার্যের সূত্র লাগিয়ে সমাধানটা করেছি। সিদ্ধরাচার্যের সূত্রটা দেখালো এই সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এইরকম সমীকরণ থাকে, তাহলে তার সমাধান কী হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইখানে এটা কাজে লাগিয়ে যেখানে a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু মাইনাস 3, সি ইকুয়াল টু মাইনাস 1, সেখানে সমাধান কী হচ্ছে এক্স ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √9 প্লাস 4 বাই 2। তার মানে সমাধান দুটো আসছে, একটা প্লাসের একটা মাইনাসের, প্লাস দিয়ে √3/32 √13/2, আর এটা 3/2 মাইনাস √13/2, মানে এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এইটা অথবা এইটা। তো এই সমীকরণ সমাধান একটা আমি সবার কথা ভেবে একটা দিলাম, যেখানে তোমাদের ছোটোখাটো ভুল হতে পারে, সেই ভুলগুলোও আমি দেখালাম। তোমরা এইভাবে সমীকরণের সমাধানগুলো সতর্কভাবে করবে।